ছেড়ে কি করলো নতুন প্যান্টটা ছেড়ে নিলি? ভাই আমি খেয়াল করি নাই। খেয়াল করছ না মানে দাঁড়া, তোর সাইকেল সাইড কর। ভাই এখানে তো আমার একার দোষ না, আপনি তো একটু দেখে হাঁটবেন। তোর দোষটাই মানে তোর সাইকেলওয়ালা লাগেই তো আমার নতুন প্যান্ট ছিঁড়ছে। তুই জানোস প্যান্টের দাম কত? প্যান্টের দাম হয় 2000 টাকাই হবে। এটা তো আমি ইচ্ছা করে ছিঁড়ি নাই ভাই। এই প্যান্ট না আমি ইটালি থেকে আনাইছি, আমার আনাইতে খরচ গেছে না। এটা তুই ছিঁড়ছোস, এটা আবার আনাইতে আমার আরেকটা প্যান্টের খরচ যাবো না? দুইটা প্যান্টের দাম 10,000 টাকার বেশি আসে, তুই আমাকে 10,000 টাকাই দে। ভাই এটা তো একটা অ্যাক্সিডেন্ট, এর জন্য আমি 10,000 টাকা জরিমানা দিব? তোর এইখান থেকে 10,000 টাকা দিয়ে যেতেই হবে। ভাই কি হয়েছে, তোমরা রাস্তার ভিতরে সিল্লি করতেছো কেন? ভাই দেখেন, ওনার প্যান্ট আমার সাইকেলে লেগে ছিঁড়ে গেছে, এজন্য উনি 10,000 টাকা জরিমানা যাচ্ছে। ভাই কি হয়েছে বলেন তো ঘটনাটা। দেখেন ভাই, আমার নতুন প্যান্ট ওনার সাইকেলে বাজিয়া ছিঁড়া পালাইছে, এখন বলো ওনার কোনো দোষ নাই কার। দেখেন আমি একটা কাজে যাচ্ছি, আমার এই প্যান্টটা ছিঁড়ছে, এখন আমার আরেকটা প্যান্ট কিনতে হবে, আমার দুইটা প্যান্টে 10,000 টাকা জরিমানা দিতে হবে। তাও ঠিক বলছেন, একটা প্যান্ট ছেড়ছে আবার আর একটা কিনতে হবে। ভাই যেহেতু উনি ছাড়তেছে না, এক্ষেত্রে তার আমার কিছু করার নেই। আপনি একটা কাজ করেন, ওনারে 10,000 টাকা দিয়ে দেন। ভাই আমি গরিব মানুষ, একটা এনজিওতে ছোট্ট একটা চাকরি করি, কালেকশন করে যাচ্ছিলাম। এখন যদি 10,000 টাকা আমি জরিমানা দেই, আমার চাকরিটা থাকবে না। ভাই এখন আর কি করবেন, উনি তো আর আপনার ছাড়তেছে না, আপনি 10,000 টাকা দিয়ে দেন। ভাই আপনি মাঝখান দিয়ে এসে ওনার পক্ষে বিচারটা করে দিলেন। এ নেন ভাই টাকা। আচ্ছা ঠিক আছে। বড় ভাই কি করেন আপনি? আমি একজন উকিল। ও আচ্ছা। আচ্ছা যাই হোক, আপনি ওনাকে ছাড়তেছেন না, এর ভিতরে মধ্যস্থ আমি ছিলাম, কিন্তু এখন প্যান্টটা তো উনি পায়। হ্যাঁ ভাই তো ঠিকই বলেছে, আমি 10,000 টাকা জরিমানা দিয়েছি, প্যান্ট এখন আমার। আর এই প্যান্ট তো পুরানো, ছিঁড়া প্যান্ট উনি কি করবে? প্যান্টটা ছিঁড়া হোক আর যাই হোক, উনি তো আপনাকে 10,000 টাকা দিয়েছে, এখন প্যান্টের মালিক উনি, প্যান্টটা ওনাকে দিয়ে দেয়। ভাই এটা আপনি কি বলতেছেন? প্যান্টটা আমি কিভাবে দেই? তাহলে আমি যাবো কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি একটু ওনার সাথে আলাপ করে দেখি আপনার জন্য আমি কি করতে পারি। আসেন তো ভাই। ভাই শোনেন, আপনি প্যান্টের দাম চাবেন 30,000 টাকা, তারপর বাকি যা করার আমি করব। আসেন। দেখেন আমি ওনার সাথে আলাপ করলাম, উনি এখন এই প্যান্টের দাম চাচ্ছে 30,000 টাকা। হ্যাঁ ভাই, ভাই আমার 30,000 টাকা দেন, আর না আমার প্যান্ট দেন। ভাই কি বলতেছেন? একটা ছিঁড়া প্যান্টের জন্য 30,000 টাকা দিব? এটা আপনার কি ধরনের বিচার ভাই? না হয় ভাই ওনার প্যান্ট আপনি দিয়ে দেন। উনি ছিঁড়া প্যান্ট দিয়ে কি করবে? আর প্যান্ট দিলাম যাবো কিভাবে? দেখেন আপনি চাইলেও প্যান্ট ওনাকে দিতে পারতেছেন না, আর উনি প্যান্ট ছাড়া যেতে চাচ্ছে না। আমি একটা মধ্যস্থ কথা বলি, আপনি ওনাকে 20,000 টাকা দিয়ে দেন। কি বলেন ভাই? একটা ছিঁড়া প্যান্টের জন্য আমি 20,000 টাকা দিব? কেন ভাই, এর আগে তো উনি বিচার মানছে, আপনি মানবেন না কেন? আপনি ভদ্রলোকের মতন টাকাটা ওনাকে দিয়ে দেন। উকিল সাহেব এটা কোনো বিচার করলেন আপনি? 1 2 3 4 এলেন আপনার 20,000 টাকা। এই নেন ভাই আপনার 10,000 টাকা। আপনার 10,000 টাকা আপনি বুঝে পাইছেন? জি ভাই। আচ্ছা চলেন এখন। শালা শেষ মাসে একটা উকিলের বাড়ি পড়লাম।